থাকবো ইনশাআল্লাহ। যারা আমাদেরকে দেশ থেকে আলাদা করতে চেয়েছিল, যারা এই দেশের জনগণ থেকে আলাদা করতে চেয়েছিল, যারা ইসলাম ধর্মকে ধ্বংস করে ষড়যন্ত্র করেছিল, তারা এই দেশ থেকে আলাদা হয়ে গেছে, তারা এই দেশের জনগণ থেকে আলাদা হয়ে গেছে, তারাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে আহ্বান করতেছি যে আমাদের উপর যারাই কেন তাদেরকে আমরা কি ছাড় দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে যাইনি আমাদের বিশ্বনবী, বিশ্বনেতা, আখির জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27টি যুদ্ধের ঘটনা। আমরা ভুলে যাইনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আমরা ভুলে যাইনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আমরা ভুলে যাইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আমরা ভুলে যাইনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আমরা ভুলে যাইনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আমরা ভুলে যাইনি সেই বুড়ির কথা যে বুড়ি তায়েফের জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে দিয়েছিল বড়াই কাটা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখবেন আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে তায়েফের জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে চলাফেরা করেছিলেন, ওই রাস্তার মধ্যে এক বুড়ি বড়াই কাটা দিয়েছিল। মনে আছে? কথা বলেন ঠিক কিনা? প্রতিদিনের মতো পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা হাঁটতে শুরু করলেন, দেখেন যে বুড়িও নাই, বড়াইয়ের কাঠাও নাই। ঘটনাটা কি? খবর নিয়ে দেখে বুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে। কি? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন পয়গম্বরগণের ওয়ারিস। বর্তমান সমাজে আলেমরা যখন সামনের দিকে চলতে শুরু করেছে, তখন ওই রকম বুড়ি আবারও বড়াইয়ের কাঠা আলেমদের চলার পথে নিয়ে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ভয় পেলে চলবে না। মুসলমান ভয় পাওয়ার জাতি না। বিশেষ করে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আমরা যখন সামনের দিকে চলতে শুরু করেছি, তখন কেউ আমাদেরকে থামাতে পারবে না। যতই আমাদের উপর হামলা মামলা হুমকি ধুমকি আসুক না কেন, কোনো লাভ হবে না। কারণ আমরা হইলাম রাসূল সেনা। ভয় করিনি বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 16-17 বছর আমাদের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে এদেশ থেকে আলাদা করতে চেয়েছিল, দেশের জনগণ থেকে আলাদা করতে চেয়েছিল। হাজার চেষ্টা করার পরে তারা পারে নাই, ভবিষ্যতেও কেউ পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে আপনারা সহযোগী সদস্য হন। যারাই আমাদের দলে আছেন, আপনারা সবাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থাকেন এবং আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই রাজপুর ইউনিয়নের লোক, রাজপুর ইউনিয়নে আমরা সবাই রাজা হয়ে রাজত্ব করব। শুধু রাজপুর ইউনিয়নে নয়, লালমনিরহাট জেলার মধ্যে নয়, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের শাসন চালু হবে ইনশাআল্লাহ। আমরা সেই চেষ্টাটুকু করে যাচ্ছি। আপনারা সবাই আসবেন। আমি সবাইকে আহ্বান করে সর্বশেষ একটি কথাই বলবো, যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে আমরা এই বাংলার জমিনে নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতাকে আমরা হারাতে চাই না। সুতরাং যারা জ্বালাও পোড়াও, লুটপাট, ভাঙচুর, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে এই বাংলার জমিনে দ্বিতীয়বারের মতো অশান্তি ফিরিয়ে আনতে চান, মনে রাখবেন বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন শুধু হাসিনার বিরুদ্ধে যায় না, আওয়ামী লীগের বিরুদ্ধে যায় নাই। এই বাংলার জমিনে যারা দুর্নীতি করবে, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন তাদের বিরুদ্ধে লড়বে, তাদের বিরোধিতা করবে। বিশেষ করে আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আন্দোলন চলতেই থাকবে। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হবে না, অতদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করতে গিয়ে যদি আমাদের জীবনও চলে যায়, জীবন দিতে রাজি আছি, তবু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? बड़ी इज्जत वाला है जिसे चाहता है इज्जत देता है, और जिसे चाहता है जिल्लत देता है, उससे घुमता है उसे देता है, मरने वालों के
बहुत पसंद करता है और जो लोग उससे कुछ नहीं मानते उनसे वो नाराज होता है। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সবাইকে আহ্বান করব, আপনারা সবাই বাংলাদেশের জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরে আমরা কাজ করে যাব, যেন আগামীতে ইনশাআল্লাহ আমাদের এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন, কোরআনের শাসন যেন চালু হয়, সেই চেষ্টাটুকু আমরা করব ইনশাআল্লাহ। কোন দেশে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, সরকার যদি কোরআন অনুযায়ী দেশ চালায়, তাহলে ওই দেশে চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, নারীদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, সকলেই স্বাধীনভাবে চলবে। আর সকলের দিলের মধ্যে একটাই ভয় হবে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, এই লোকটা কখনো সমাজে অবৈধ ব্যবসা করতে পারে না, অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে না, মাদক দ্রব্য ফেন্সিডিল এগুলোর সাথে কি জড়িত থাকতে পারে না। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা আসুন, সবাই মিলেমিশে আমরা কি করি, কাজ করে যাবো ইনশাআল্লাহ। যে বই সর্বশেষ একটি কথাই বলবো, যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যে সমস্ত গত 2024 সালে জুলাই আগস্টে যে সমস্ত যুবক এবং যুবতী ভাই এবং বোনেরা যারা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছেন, এই বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে বাংলার জন্য আমরা দ্বিতীয়বার মতো স্বাধীনতা পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জানাই জিন্দাবাদ। আজকের আলোচনা সফল হোক। আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।